ইউক্রেন কিংবা রাশিয়া নয়, ফিলিস্তিনি কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ নয়। আমার পিছনে যে ধ্বংসস্তূপটি দেখছেন এটি বাংলাদেশের গত কয়েকদিনের চলমান আন্দোলন, সহিংস আন্দোলনের একটি ধ্বংসযজ্ঞ মাত্র। দর্শক, IPTV চ্যানেল 4 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি বদরুল আলম রায়হান। আমরা আজ উপস্থিত হয়েছি গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল 1-এর যে কার্যালয়, টঙ্গী অঞ্চলের যে কার্যালয়, এই কার্যালয়ের সামনে। আপনারা দেখছেন আমার পিছনে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের শান্তিপূর্ণ যে আন্দোলনটি ছিল, এই শান্তিপূর্ণ আন্দোলনটি যখন সহিংস আন্দোলনের রূপ নেয়, এরপর এই যে সারা দেশে যে সহিংসতা, যে দুর্বৃত্তায়ন, যে জ্বালাও পোড়াও হয়েছে, তারই একটি অংশ গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল 1-এর এই এলাকাটি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন এই অঞ্চলটিতে কতগুলো গাড়ি সিটি কর্পোরেশনের পার্কিং এলাকায় পার্কিং করা থাকা অবস্থায় এগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখা যে ভবনটি, সেই ভবনটির ভিতরেও বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ করা হয়েছে, বিভিন্ন দামি দামি গাড়ি জ্বালাও পোড়াও করা হয়েছে। এখন আমরা যারা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করেছি, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে কাজ করেছি, এই আন্দোলনে, এই কোটা বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন, এই আন্দোলনে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করেছিলাম, আমরা শুরু থেকে দেখেছিলাম ছাত্ররা অহিংস একটা আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে দাবি দেওয়া জানাচ্ছিলেন। একটা পর্যায়ে এই সহিংসতা যখন সহিংসতা শুরু হয়, শুরুতেই পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া, হয়তোবা রাস্তায় টায়ার জ্বালানো পর্যন্ত এই ছাত্ররা সীমাবদ্ধ ছিলেন। বিভিন্ন ভবনে, আবাসিক ভবনে, বাণিজ্যিক ভবনে ইট পাটকেল নিক্ষেপ পর্যন্তই ছাত্ররা ছিলেন বা ছাত্ররা এইসব আন্দোলনে ছিলেন। এরপর যে রূপ বাংলাদেশ দেখলো, যে রূপ আমরা গণমাধ্যম কর্মীরা দেখলাম, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সেতু ভবন, বিভিন্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনায় যে ভাঙচুর, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং যে অগ্নিসংযোগ করা হয়েছে, এই অগ্নিসংযোগের এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের যে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। আমরা যারা রাজপথে এই সংগ্রামগুলোর তথ্য সংগ্রহ করছিলাম, আমরা দেখেছি এখানে ছাত্রদের চাইতে অছাত্ররাই বেশি ছিল। এই ছাত্র আন্দোলন, এই কোটার বৈষম্যের যে ছাত্র আন্দোলন, এটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, এটাকে প্রভাবিত করে একটা স্বার্থান্বেষী মহল এইসব জ্বালাও পোড়াও চালিয়েছে। আমরা যদি এইসব জ্বালাও পোড়াওয়ের যেসব স্থাপনাগুলোকে জ্বালাও পোড়াও করা হয়েছে বা যেসব স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলোর দিকে যদি একটু তাকাই, যেগুলা বর্তমান বাংলাদেশের উন্নয়নের ল্যান্ডমার্ক হিসেবে অন্যতমভাবে উল্লেখিত যে ল্যান্ডমার্কগুলো, সেই ল্যান্ডমার্কগুলোতে বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং মহাখালীতে যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ে আগুন দেওয়া হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশ সরকারের একটা বিশাল অর্জন, বাংলাদেশের একটা বিশাল অর্জন। মেট্রো রেল বাংলাদেশের একটা বিশাল অর্জন। এই অর্জনগুলোতে ধ্বংস করার জন্য একটা স্বার্থান্বেষী মহল যেভাবে উঠে পড়ে লেগেছিল, তারা যে পরিকল্পিতভাবে এই স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করেছে, তাতে একটা বিষয় অন্তত পরিষ্কার হয়, বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে একটা অরাজক রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য বা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে এমন ভাবে উপস্থাপন করার জন্যই এই একটা স্বার্থান্বেষী মহল এই হামলা, এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এরপরের পরিস্থিতি আমরা অবশ্যই জেনেছি, আপনারাও জেনেছেন। দেশে এই কারফিউ জারি হয়েছে। কারফিউ জারি হওয়ার পরে সেনা মোতায়েন হয়েছে। পুলিশ এবং যৌথ বাহিনী, সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান করে এই হামলাকারীদের এখান থেকে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখনও সেই কারফিউ চলমান থাকলেও পরিস্থিতি অনেকটাই এখন স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন, কি কারণে, কারা এই আন্দোলনের উস্কানি দিয়ে এই জ্বালাও পোড়াও, এই সহিংসতা ছড়িয়ে দিল? IPTV চ্যানেল 4 এর পক্ষ থেকে বদরুল আলম রায়হান, চ্যানেল 4। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.